গেল ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৬,০০০ ও আহতের সংখ্যা ৮৬,০০০ ছাড়িয়েছে। ক্রমাগত হামলায় বহু মানুষ গৃহহারা হয়েছে স্বজনহারা। জাবালিয়া, নুসেরাত, রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে অসংখ্য ফিলিস্তিনি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে গোটা বিশ্ব জুড়ে, কিন্তু এ উৎসবের রেশ যেন পৌঁছতে পারেনি ফিলিস্তিনিদের ঘরে। ইসরায়েলের হামলায় প্রকট হয়ে ধরা দিয়েছে পশু সংকট। এছাড়াও চলমান হামলায় মুসলমানদের পক্ষে ঈদের প্রধান অনুষঙ্গ কুরবানি করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে গাজা উপত্যকার হাজারো মুসলমান পরিবার। এই অবস্থায় আর্ত মানবতার সেবায় উজ্জীবিত হয়ে ফিলিস্তিনের গাজাবাসীর মাঝে কুরবানির গোশত বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আস ফাউন্ডেশন ইউএস ইনক। প্রবাসীদের পাঠানো অনুদান দিয়ে ফিলিস্তিনের এক সংস্থার সহযোগিতায় ঈদের দিন পশু কুরবানি করে গাজার খান ইউনিসের আল মাউশি ও রাফার আল কারারা শরণার্থী শিবিরে অবস্থানরত শরণার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ করে আস ফাউন্ডেশন। ঈদুল আজহার দিন বিশ্বের সকল মুসলমান যেখানে কুরবানি করে খুব আনন্দ সহকারে কুরবানির গোশত খায়, সেদিন আমার গাজার নির্যাতিত ভাই বোনেরা কি একটু গোশত খেতে পারবে না? আমরা দেখেছি গাজাতে প্রত্যেকটা কুরবানির অতি উচ্চ মূল্য, অন্যান্য জায়গা থেকে 5 গুণ 10 গুণ বেশি দাম। তো এই মুহূর্তে একটা চ্যালেঞ্জিং জব আমরা হাতে নিয়েছিলাম, ঈদের দিন আমার এই গাজার মা বোনদেরকে আমরা একটু গোশত হলে খাওয়াবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই ঈদের দিন গাজায় নির্যাতিতদের জন্য আশ ফাউন্ডেশনের উদ্যোগে 5টা কুরবানি সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীগণ এই নির্যাতিত গড়হারা স্বজনহারা এই মামুন যারা রয়েছেন প্রত্যেকের তাবুতে এই গোশতগুলা উঠিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন আশ ফাউন্ডেশনের উদ্যোগে গত নভেম্বর থেকে জরুরি পানি থেকে শুরু করে খাওয়ার দাওয়া, সোলার বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে টয়লেট স্থাপন, মসজিদ নির্মাণ সহ নানাবিধ কার্যক্রম চলছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। এই কুরবানির ঈদের দিনও আমরা ওদের সাথে সামান্য হলো অংশগ্রহণ করতে পেরেছি। আপনারা সকলে জানেন আল্লাহ শামসুক ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা কুড়িগ্রাম থেকে শুরু করে দেশের অন্যান্য জেলায় কুরবানি সম্পন্ন হয়েছে। এই দেশের সাথে বিদেশে এই নির্যাতিত আমাদের ভাই বোনদের সাথে আমরা কুরবানি শরীক হতে পেরে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করছি। মানবিক সংস্থা দুটির স্বেচ্ছাসেবীগণ গাজাবাসীকে পবিত্র ঈদুল আজহার দিনে ঈদের কিঞ্চিত আনন্দ দিতে কুরবানির গোশতগুলো তাবুতে পৌঁছে দেন। এ সময় অসহায় ফিলিস্তিনিরা আশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। نشكر مؤسسة آشا على تقديمها الفرحة في وجوه المواطنين. نشكر مؤسسة آش وكل عام وانتم بخير، جزاهم الله كل خير. هذه المتواضعة والأضحية المتواضعة اللي قاموا فيها، ونسأل الله أنه لهم، نسأل الله عز وجل أن يجعله في ميزان حسناتكم. সামদানি প্রত্যয়, RTV।